বন্ধুরা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা এত সুন্দর হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আপনারা দেখছেন সিমতাজ কিচেন, আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। এখানে একটা বোল নিয়েছি, নিয়ে এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আর এখানে আমি টক দই নিয়েছি। এখানে 500 গ্রামের প্যাকেট নিয়েছি, তো সেই সম্পূর্ণ টক দইটাকে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি 1 ঘন্টা ধরে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কী হবে, এর মধ্যে যতটা পরিমাণে জল আছে সমস্ত জলটা কিন্তু বার হয়ে যাবে। তো যতক্ষণ এদিকে টক দই থেকে জল বার হচ্ছে, এদিকে আমি কনডেন্স মিল্ক রেডি করে নেব। যদি হাতের কাছে কনডেন্স মিল্ক থাকে সেক্ষেত্রে তৈরি করতে হবে না। যদি না থাকে, আর সবার হাতের কাছে কিন্তু থাকে না, সেই জন্য খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে মেজারিং কাপের 1 কাপ জল দিয়েছি। সেই কাপ মেপে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। আর জলটা হালকা উষ্ণ যখনই গরম হয়েছে সেই পর্যায়ে দুধটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জলটা গরম হয়ে গেলে তখন দলা পাকিয়ে যাবে, দুধটা খুব ভালো করে মিশবে না। আর এখন দিয়ে দিচ্ছি সেই মেজারিং কাপের হাফ কাপ চিনি। এখানে আপনাদের হাতের কাছে যদি মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো বাটি বা বাড়িতে থাকা যে কোনো কাপ মেপেই আপনারা রেসিপিটা রেডি করে নিতে পারেন। এখন চিনিটাও দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব, যাতে করে খুব ভালো করে চিনিটা মেল্ট হয়ে যায়। আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরেও 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এইভাবে জাল করতে করতে কিন্তু খুব সহজেই ঘন হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাচ্ছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কনডেন্স মিল্কের কালারটা কেমন হয় সেটা তো সবাই কম বেশি জানেন। আর এটা তৈরি করে না ফ্রিজে 1 সপ্তাহেরও বেশি রেখে দিতে পারেন। যদি মনে করেন বেশি পরিমাণে তৈরি করে রেখে দেবেন, সেটাও কিন্তু রেখে দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেখাচ্ছি কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে। তো এখনও পাতলা আছে, এখনও আমি এটাকে আরও 2-1 মিনিট জাল করে নেব। তো জাল করে নেওয়ার পরে এখন ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আর লো করে দিয়ে আমি সামান্য একটু বেকিং সোডা মিশিয়েছি। আর বেকিং সোডা মেশানোর পরে গ্যাসটা অফ করে দিতে হবে। অফ করে একইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখন কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। তো এখন আমি এটাকে সাইড করে রেখে দেবো। এখন কতটা পাতলা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো খুব ঘন করে নাবাবেন না, একটু পাতলা করে নাবাতে হবে। ঠান্ডা হয়ে গেলে না অনেকটাই ঘন হয়ে যায়। তো সাইড করে যতক্ষণ কনডেন্স মিল্কটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে মিষ্টির যে রেসিপিটা রেডি করছি সেটা দেখে নেব। তো জলটা কিন্তু সম্পূর্ণ ঝরে গেছে, আর আমি এটা 1 ঘন্টারও বেশি রেখে দিয়েছিলাম। তো রেখে দিয়ে এখন জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে আমি টক দইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন কনডেন্স মিল্কের টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। একদম পারফেক্ট দোকানে যেমন পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু রেডি করে নিতে পেরেছি। আর খুব সহজেই রেডি করা গেল সেটা তো দেখেই বুঝতে পারছেন। বাড়িতে একবার হলেও কিন্তু কনডেন্স মিল্ক এইভাবেও রেডি করে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে কনডেন্স মিল্ক দেবো, একসাথে খুব বেশি দেবো না, তাহলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এখানে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এইভাবে খুব ভালো করে মেশাতে মেশাতে একদম ক্রিমের মতন হয়ে যাবে। আর কনডেন্স মিল্কটা আমি বেশি করে দিচ্ছি না, কারণ মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিলাম, খুবই সামান্য দিয়েছি, সেটা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। তো দিয়ে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে একটু টেস্ট করে নিয়ে দেখতে হবে যে মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে। যদি মিষ্টির পরিমাণটা কম হয় সেক্ষেত্রে আরও একটু কনডেন্স মিল্ক মিশিয়ে নিতে হবে। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আর এখানে বলে রাখি, এই মিষ্টির যে রেসিপিটা করছি এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, হালকা টক থাকবে। তো আবারও একটু টেস্ট করে দেখে নিচ্ছি। তো আমার কাছে টেস্ট করে দেখার পরে একদম পারফেক্ট লেগেছে। যদি এখানে আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় মিষ্টির পরিমাণটা খুবই কম লাগছে সেক্ষেত্রে আর একটু কনডেন্স মিল্ক মিশিয়ে নিতে পারেন। তো আমার কাছে এখন একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে করে একদম ক্রিমের মতন চলে আসে টেক্সচারটা। তো এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে।
আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের এই সিমতাজ কিচেনের রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছাবে আপনাদের কাছে। তো এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি হাফ চামচ তেল দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, সম্পূর্ণ ব্যাটারটা এখন ঢেলে দিলাম এই বাটির মধ্যে, দিয়ে একটু হালকা হাতে ট্যাপ করে নেব যাতে করে এর মধ্যে কোনো বাতাস না থাকে। তো এইভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, তার উপরে একটা ছোট স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম বাটির মধ্যে সেটাকে বসিয়ে দিলাম, দিয়ে এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। যদি 20 মিনিট পরে দেখেন রেডি হয়নি, সেক্ষেত্রে আরও 5 মিনিট রাখতে পারেন। তো আমি এখানে 20 থেকে প্রায় 25 মিনিটের কাছাকাছি রেখে দিয়েছি। এখন একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি, দেখুন একদম ক্লিন আসছে, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এইভাবেই রেখে দেবো, একদম ঠান্ডা করার পরেই এখানে নাবাতে হবে। তো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে। তো আপনারা চেষ্টা করুন একদমই ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু নাবানো, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি নাবিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর ওপর থেকে গার্নিশিং করে দিচ্ছি কিছুটা পেস্তা। তো দেখতে অনেকটা সুন্দর লাগছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এটা সাইড দিয়ে অল্প অল্প করে কেটে খুব কাছে থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে রেসিপিটা কতটা সহজে বানানো গেল সেটা তো আর বলে বোঝানোর কিছু নেই। একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। তবে এখানে বলে রাখি, এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগবে না, হালকা একটা টক ভাব থাকবে, তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেই খাবেন। আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এখান থেকে একটা পিস তুলে নিয়ে কিন্তু আমি আগে দেখিয়েছি সেটা ভেঙে গেছিলো, তো সেই জন্য সাইড থেকে আরও একটা পিস তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, আর এটা একদম মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। বিশ্বাস না করে থাকেন, একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। যদি মিষ্টিটা যেমন খান সেইটা যদি পারফেক্ট হয়, তো এটা কিন্তু একদম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাওয়ার মতন একটা রেসিপি হচ্ছে। তাহলে স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য। আর যদি এটা একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এইভাবে বানিয়ে রাখবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের সত্যিকারের একটু সহজ লেগে থাকে, তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন, যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো খুব সহজভাবে বানাতে পারে। তো সাইড দিয়ে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর বিশেষ করে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছে। তাহলে একবার হলো ওইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত।